নমস্কার বন্ধুরা, লুবনা রাসুইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি নিম দিয়ে অসাধারণ একটা রেসিপি। তার জন্য সবার আগে আমি কচি একটু নিম পাতা নিয়েছি, আর নিম পাতাগুলোকে ডান্ডি থেকে একটু ছাড়িয়ে নিলাম। আর যে পাতাগুলো সামান্য একটু বড় আছে সেগুলো মাঝখান থেকে ভেঙে নিয়েছি। নিম বেগুন আমরা সবাই করে থাকি, একবার নিমটাকে এরমভাবে করে দেখবেন, খেতে কতটা সুস্বাদু হয়। তার জন্য যে সবজিগুলো আমি নিয়েছি, বেগুন লম্বা করে কেটে নিয়েছি, কলা নিয়েছি কাঁচকলা, সেগুলোকেও লম্বা করে কাটা আছে। এখানে আমি রাঙা আলু ব্যবহার করেছি, আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো সজনে ডাঁটা। এবার এই সবজিগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তাকে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন ধোঁয়া ওটা গরম হয়ে গেছে তখন তার মধ্যে আগে থেকে ভেজে নিচ্ছি বেগুনের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। বেগুনটা পুরো ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা আবারও যখন গরম হয়ে গেছে, ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, যেটাকে মাঝখান থেকে ভেঙে রেখে দিয়েছি। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে তখন কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। নিম বেগুন আমরা প্রায় সময় করে থাকি। নিম বেগুনের পরিবর্তে সমস্ত সবজি দিয়ে যদি আমরা নিমটা করে থাকি, এটা এই সময় শরীরের পক্ষে খাওয়াটা খুবই জরুরি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর কাঁচা লঙ্কাকে 6টা কাঁচা লঙ্কাকে আমি বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, যাতে সবজি থেকে নিজস্ব একটু জল ছাড়তে শুরু করে দেয়। ঢাকনাটা খুলে সবজিগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তাতে দিয়ে দিলাম শুকনো মশলাগুলো। দিয়ে দিলাম হাফ চামচের কম জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও কম, আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। অনেকে আমরা তেতোতে লঙ্কাটা ব্যবহার করি না, একবার লঙ্কাটা দিয়ে খেয়ে দেখবেন এর স্বাদটা কতটা ভালো আসে। সামান্য একটু জল দিয়ে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিলাম, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার একটু ভয় থাকে। খুব ভালো করে সবজিগুলোকে সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এখন বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল। এখানে আমি গরম জলই ব্যবহার করেছি, নাহলে সবজিটা খেতে পানসে লাগবে যদি ঠান্ডা জলটা ব্যবহার করা হয়। ভালো করে সবজিটা যখন মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি, দেখুন সমস্ত সবজিগুলো ভেঙে সিদ্ধ হয়ে গেছে। কাঁচকলা, রাঙা আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে আবারও ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার মোটামুটি হয়ে এসে এবার আমি একটা অন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, যে নিম পাতাটাকে আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা নিম পাতাটাকে দিয়ে দিলাম। আমরা প্রায় সময় করে থাকি রান্নাটার আগেই কড়াইয়ের মধ্যে নিম পাতাটাকে ভেজে রেখে দিই, তারপর বাদবাকি রান্নাটা করি ওই একই কড়াইতে। এই জন্য রান্নাটা অনেকটা তেতো হয়। যদি রান্নাটা হয়ে আসার পর আলাদাভাবে নিমটাকে আমি সরষের তেলে ফ্রাই করে রান্নার মধ্যে দিই, তাহলে এর স্বাদটাও ভালো থাকে আর খুব বেশি তেতোও হয় না। নিমটা মশলার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনিটাকে দিলাম রান্নাটাকে ব্যালেন্স করার জন্য। তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পর পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়। অবশ্যই একবার বাড়িতে এরকম পদ্ধতিতে তৈরি করে দেখে নেবেন যে এই রান্নাটার স্বাদটা কতটা ভালো হয়। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ।